ভারতকে নিজেদের বাজারে পণ্য রপ্তানির প্রস্তাব দিয়েছে রাশিয়া, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক চাপ এখন সরাসরি আঘাত করছে ভারতের অর্থনীতিতে। নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার ডেপুটি চিফ অফ মিশন রোমান বাবুশকিন বলেন, যদি ভারতীয় পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে বাধাগ্রস্ত হয় তাহলে রুশ বাজার সবসময় ভারতের জন্য উন্মুক্ত থাকবে। তিনি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে বলেছেন অযৌক্তিক, একতরফা ও বেআইনি প্রতিযোগিতা এবং মন্তব্য করেছেন, বন্ধুরা কখনো এভাবে আচরণ করে না। বাবুশকিন আরও জানান, রাশিয়াই ভারতের কাছে অপরিশোধিত তেলের সবচেয়ে বড় সরবরাহকারী। বহিরাগত চাপ সত্ত্বেও দুই দেশের জ্বালানি সহযোগিতা চলবেই। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর চাপ বাড়াতে ভারতের মতো দেশগুলোর ওপর দ্বিতীয় পর্যায়ের শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হচ্ছে নতুন এই শুল্ক, যার হার ২৫%। এর আগে চলতি মাসেই রুশ তেল কেনার কারণে ভারতের ওপর দ্বিগুণ শুল্ক চাপিয়েছিল ট্রাম্প প্রশাসন। ভারতের আশঙ্কা, এই শুল্কের ফলে টেক্সটাইল, সামুদ্রিক ও চামড়াজাত পণ্যের মতো গুরুত্বপূর্ণ রপ্তানি খাত মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। রাশিয়ার মতে সাম্প্রতিক মোদি-পুতিন ফোনালাপি প্রমাণ করে ভারত তাদের কাছে একটি কৌশলগত অংশীদার। এছাড়া ব্রিক্স দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরে বাবুশকিন বলেন, জাতিসংঘ অনুমোদন ছাড়া যে কোনো নিষেধাজ্ঞা অবৈধ এবং এটি আসলে অর্থনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার। এই মন্তব্য এমন সময় এলো যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়া সফরে আছেন এবং সার্গেই লাভরভের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক চাপ প্রতিচাপের এই কূটনীতির মাঝে ভারত কোন পথ বেছে নেবে, সেটি এখন আন্তর্জাতিক মহলের নজরে।